হচ্ছে সেই ট্রেন বন্ধুরা, যে ট্রেনে আমি যাত্রা করছি, আর সেই ট্রেনে কম্পার্টমেন্টেরটা আমি একা বুক করেছি। ভাবতে পুরো ট্রেনের টোটাল 50টাও লোক নেই, কিন্তু তারপরেও একটি স্টেশন স্কিপ করছে। ভাবা যায় কি অদ্ভুত ট্রেন। বন্ধুরা, ঘড়িতে দেখতেই পাচ্ছেন সকাল 6:46। আর আমরা এখন রয়েছি নদিয়া জেলার অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে। আর এই যে প্ল্যাটফর্মটা রয়েছে, এটা দেখলে মনে হচ্ছে না এটা খুব একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর আমি একটি ট্রেনে উঠলাম, দেখুন ট্রেনটি একদম ফাঁকা। কি ভাবছেন? এই ট্রেনটি এইমাত্র হয়তো তার গন্তব্যে পৌঁছেছে এবং যাত্রীরা সব নেমে গেছে। না বন্ধুরা, এই ট্রেনের প্রত্যেকটি কম্পার্টমেন্টই এরকম ধরনের ফাঁকাই রয়েছে। আর এই ট্রেনটি রানাঘাট থেকে ছাড়ার সময় হলো ঠিক সকাল 6:50, অর্থাৎ হাতে আর 3 মিনিট সময় রয়েছে। চলুন আমি পরের কম্পার্টমেন্টে গিয়ে দেখি সেই কম্পার্টমেন্টে লোকজন আছে কি না। তো ওই কম্পার্টমেন্ট থেকে নেমে ধীরে ধীরে আমরা পরবর্তী কম্পার্টমেন্টের দিকে যাচ্ছিলাম। অবাক হলাম, সেই কম্পার্টমেন্টেও কোনো লোক নেই। আর 2 মিনিট পরে ট্রেন, কোনো লোক নেই, তাহলে কি আজকে কোনো বন্ধ আছে নাকি? না বন্ধুরা, না আজ কোনো বন্ধ আছে, না অন্য কোনো কারণ রয়েছে। আজকে আমরা জার্নি করতে রয়েছি অদ্ভুত একটি ট্রেনে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাট স্টেশনে এবং একটি ট্রেনে চেপেছি। আর এই ট্রেনটি এখন যাবে কৃষ্ণনগর। এই রানাঘাট থেকে কৃষ্ণনগর যেতে নর্মাল যে ট্রেনগুলি আছে সেটায় ম্যাক্সিমাম আধ ঘন্টা কি 40 মিনিট সময় লাগে। কিন্তু আমরা এখন যে ট্রেনটায় বোর্ড করেছি সেই ট্রেনটায় আমরা এই রানাঘাট থেকে কৃষ্ণনগর যাব প্রায় 1.5 ঘন্টা সময়ে। আর অদ্ভুত বিষয়, এই ট্রেনে মাঝখানে কিন্তু হাফ টাইম আছে। সিনেমাতে আপনারা দেখেছেন, বিভিন্ন সিনেমা হলে যখন আপনারা সিনেমা দেখতে যান তখন হাফ টাইম থাকে। তো আমরা এখন যে ট্রেনটা জার্নি করব এই ট্রেনটাতে কিন্তু ঠিক সেরকমই হাফ টাইম আছে। আর 30 মিনিট বা 40 মিনিটের রাস্তা কিভাবে 1 ঘন্টা 40 মিনিট লাগে সেটা আজকে আপনারা এই ভিডিও দেখবেন। আর ভারতবর্ষের সব থেকে ফাঁকা ট্রেনেও আজকে আমরা জার্নি করতে চলেছি। তো চলুন রানাঘাট স্টেশন থেকে আজকে অদ্ভুত জার্নি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা জার্নি করছি এমন একটি ইউনিক ট্রেনে, 31585 রানাঘাট কৃষ্ণনগর লোকাল। বন্ধুরা, এই ট্রেনটির অনেকগুলো বিশেষত্ব আছে। আর এটি দক্ষিণবঙ্গের বলুন আর পশ্চিমবঙ্গের বলুন সবচেয়ে ইউনিক ট্রেন। তার পিছনে অনেকগুলি কারণ আছে। তো এই ছোট্ট জার্নিতে আপনারা একের পর এক সেই কারণগুলি যখন জানতে পারবেন, সত্যিই আপনারা অবাক হবেন। দেখুন, ট্রেন এখন ছেড়ে দিয়েছে রানাঘাট জংশন স্টেশন। আর পুরো কম্পার্টমেন্টে আমি ছাড়া আর একটিও লোক নেই। বন্ধুরা, রানাঘাট থেকে কৃষ্ণনগরের দূরত্ব 41 কিলোমিটারের মতন। কিন্তু আজকে যে পথ দিয়ে ট্রেন যাবে সে পথে রানাঘাট থেকে কৃষ্ণনগরের দূরত্ব হবে 35 কিলোমিটার, অর্থাৎ 6 কিলোমিটার কম। হাওড়া থেকে বর্ধমান যাওয়ার যেমন মেন এবং কড রুট আছে, ঠিক তেমনি রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য কিন্তু কড এবং মেন রুট আছে। তো আমাদের গাড়ি আজকে সেই কড রুটেই যাবে কৃষ্ণনগর। একটা সময় এই পথ থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ছোট গাড়ি চলতো, কিন্তু কালের প্রবাহে সেই ছোট গাড়ি আজ বন্ধ। আর সেই পথ দিয়েই চলে এই একটিমাত্র ইএমইউ কোচ লোকাল ট্রেন। তো নদীয়া জেলার অন্যতম বৃহত্তম শহর এই রানাঘাট স্টেশনের পাশেই যে বিশাল মার্কেটটি দেখছেন, এই মার্কেটটিতেই সারাদিন হাজার হাজার লোকের আনাগোনা। স্টাইল বাজার শপিং মল রয়েছে। রানাঘাট কিন্তু অনেক বড় একটি শহর, আর এখানে জনসংখ্যা প্রচুর। আর রানাঘাটে প্রচুর ঐতিহাসিক জিনিস রয়েছে। আমরা সকলে হয়তো জানি রানা ডাকাতের নাম অনুসারে এই রানাঘাট স্টেশনের নাম হয়েছিল রানাঘাট শহরে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই শহর কিন্তু রয়েছে। খুবই উন্নত একটি শহর রানাঘাট। রানাঘাট ডাকাতকালী মন্দির কিন্তু খুবই বিখ্যাত। তো দেখুন আমাদের ট্রেন কিন্তু দেখুন ট্র্যাক চেঞ্জ করছে, সামনে দেখতে পাচ্ছেন, দেখুন ট্র্যাক চেঞ্জ করছে। রানাঘাট থেকে বেশ কয়েকদিকে ট্রেন যায়, যেমন এখন আমরা যাচ্ছি কালীনারায়ণপুরের দিকে। আবার এখান থেকে গেদে রুট রয়েছে। আবার রানাঘাট থেকে আপনি বনগাঁ পৌঁছতে পারবেন, আবার শিয়ালদাও যেতে পারবেন। তো রানাঘাট থেকে বিভিন্ন দিক যাওয়ার কিন্তু ট্রেন পাওয়া যায়। আবার এখান থেকে আপনি চাইলে লালগোলা পর্যন্ত যেতে পারবেন। অর্থাৎ বেশ জমজমাট একটি রেলওয়ে স্টেশন হলো এই রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন। আমাদের আজকের গন্তব্যে রানাঘাটের পরবর্তী স্টেশন হলো কালীনারায়ণপুর। রানাঘাট থেকে কালীনারায়ণপুর স্টেশনের ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটারের মতন।
আবার রানাঘাট যেমন একটি জংশন স্টেশন, আবার কালীনারায়ণপুরও কিন্তু আরেকটি জংশন স্টেশন। তো তারও একটি স্টোরি আছে। তো চলুন পথে যেতে যেতে সেই স্টোরিটা আমি আপনাদের শুনিয়ে দিই। রানাঘাট ছেড়ে আমাদের ট্রেন এখন ঢুকছে কালীনারায়ণপুর রেলওয়ে স্টেশনে। আর সামনেই রয়েছে দেখুন চুনি নদী, আর সেই চুনি নদীর ওপরেই রয়েছে একটি ব্রিজ। আর আমরা ঢুকছি দক্ষিণবঙ্গের সবচেয়ে সুন্দর স্টেশন কালীনারায়ণপুর জংশন স্টেশনে। কি দারুণ সুন্দর স্টেশনটা দেখুন। এই সুন্দর রেল ব্রিজ ক্রস করে কিন্তু আমাদের ট্রেন পৌঁছাচ্ছে কালীনারায়ণপুর জংশন রেলওয়ে স্টেশনে। ওয়াও, কি দারুণ জায়গাটা দেখুন। নিচ থেকে গিয়েছে চুনি নদী, এপারে রানাঘাট, ওপারে কালীনারায়ণপুর। সত্যি এক কথায় অনবদ্য একটি রেল জার্নি আজকে আমরা করতে চলেছি। যে রেল জার্নিতে একটি ফাঁকা ট্রেনে দীর্ঘ প্রায় 30 কিলোমিটার পথ আমরা কিন্তু যাত্রা করব। দেখুন বন্ধুরা, আমরা ঢুকছি দক্ষিণবঙ্গের সবচেয়ে সুন্দরতম রেল স্টেশন, যার নাম কালীনারায়ণপুর। 1862 সালে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত রেল লাইন প্রস্তুত হয় এবং তারপর রেল পরিষেবা চালু হয়। কিন্তু তার অনেক পরে রানাঘাট থেকে লালগোলা পর্যন্ত রেল পরিষেবা চালু হয় 1905 সালের আশেপাশে। এই যে ব্রিজটি দেখলেন, এর একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। স্বাধীনতা আন্দোলনের সময় 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছিল, ঠিক সেই সময় বিপ্লবীরা এই রেল সেতুটা উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল, কিন্তু ব্রিটিশদের চেষ্টায় সেটা সম্ভব হয়নি। তো আমরা এখন ঢুকছি সেই কালীনারায়ণপুর জংশন স্টেশনে। এই জংশন থেকে দুটি রুট রয়েছে, একটি সোজাসুজি চলে যাবে কৃষ্ণনগর, আরেকটি চলে যাবে শান্তিপুর। এই দুদিক থেকেই আপনি কিন্তু কৃষ্ণনগর যেতে পারবেন। সোজাটা হচ্ছে ডিরেক্ট মেন লাইন কৃষ্ণনগর, আমরা যে পথটা দিয়ে আজকে যাচ্ছি সেটা হচ্ছে কট কৃষ্ণনগর লোকাল। আর এই কালীনারায়ণপুর জংশন স্টেশনটি এতই সুন্দর স্টেশন যে অনেকে একে দক্ষিণবঙ্গের সবচেয়ে সুন্দর স্টেশনের তকমা দিয়ে থাকেন। এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, এই প্ল্যাটফর্মে শুধুমাত্র কৃষ্ণনগর এবং লালগোলাগামী ট্রেন আসে। আর আমাদের ট্রেন এখন বাঁ দিকে ব্যাক নেবে এবং আমরা চলে যাব শান্তিপুরের দিকে। আমরা দেখেছি যখন রানাঘাট স্টেশন ছাড়লো তখন ট্রেনে যেহেতু একটাও লোক ছিল না, কিন্তু এই কালীনারায়ণপুর জংশন স্টেশনে কিছু লোক দেখা যাচ্ছে। এই লোকগুলো এই ট্রেনটাতে চাপবে এবং এদের গন্তব্য খুব বেশি হলে শান্তিপুর পর্যন্তই হবে, তারপর আবার কিন্তু এই ট্রেন ফাঁকা হয়ে যাবে। দেখুন বেশ কিছু লোক রয়েছে এই ট্রেনটির জন্য। এই ট্রেনটিতে কৃষ্ণনগরগামী কোনো প্যাসেঞ্জার আপনি পাবেন না, কারণ এখান থেকে যদি আপনি ডিরেক্ট লাইনে কৃষ্ণনগর যান তাহলে আপনার সময় লাগবে 25 থেকে 30 মিনিট, আর এই ট্রেনে উঠলে আপনার 1 ঘন্টা 20 মিনিট টাইম লাগবে। অর্থাৎ 25 মিনিটের জার্নি কেই বা 1 ঘন্টা 20 মিনিটে করতে চায়। তো আমাদের ট্রেন এখন ধীরে ধীরে ঢুকছে সেই কালীনারায়ণপুর জংশন স্টেশনে এবং এখানে কিছুক্ষণ দাঁড়াবে, হয়তো 1 মিনিটের হল টাইম আছে। তো ট্রেন কিন্তু সেই কালীনারায়ণপুর জংশন স্টেশন ছেড়ে দিল। পরবর্তী যে স্টেশন আসছে তার নাম হবিবপুর। এই কালীনারায়ণপুর স্টেশন থেকে হবিবপুরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এই হবিবপুরে একটি সুন্দর ইস্কন মন্দির আছে, একদম 12 নম্বর জাতীয় সড়কের পাশেই সেই ইস্কন মন্দিরটি কিন্তু খুবই জনপ্রিয়। দেখুন এখানে লাইনের ব্যাগটাও খুব সুন্দর, আর এখানে প্রচুর কিন্তু পানি ফলের চাষ হয়। এই যে দেখতে পাচ্ছেন হবিবপুর আর কালীনারায়ণপুরের মাঝখানে যে এখন জমিগুলো দেখছেন, বর্ষাকালে এখানে জলে পরিপূর্ণ হয়ে যায়, আর সেই ছোট ছোট ডোবায় তখন চাষ হয় পানি ফল। স্টেশনের পাশ দিয়ে লম্বা সারিবদ্ধ এই গাছগুলি দেখতে কি অসাধারণ লাগছে। এখানে কিন্তু ট্রেনের স্পিড বেশ ভালোই রয়েছে। দেখুন উল্টো পাশের লাইন ধরে আসছে একটি শিয়ালদা লোকাল, শান্তিপুর শিয়ালদা লোকাল। আর হয়তো উল্টো সাইডের লাইন ধরে আপনারা কোনো ট্রেন দেখতে পাবেন না। বন্ধুরা, কালীনারায়ণপুরে মনে হয়েছিল অনেক লোক, কিন্তু আমাদের কম্পার্টমেন্টে মাত্র 3 জন লোক উঠেছে। দেখুন একটি ফ্যামিলি উঠেছে, তাও 3 জন মাত্র লোক। আসছে হবিবপুর রেলওয়ে স্টেশন। হবিবপুর একদম গ্রামীণ একটি এরিয়া, তো স্টেশনটা বেশ ভালো। আর এই স্টেশনেও যে খুব একটা লোক আছে তেমন নয়। এতক্ষণ আপনারা এই ভিডিওতে দেখলেন যে রানাঘাট থেকে একটি নর্মাল ট্রেন ছেড়ে আসলো এবং নর্মালভাবেই হবিবপুর পর্যন্ত পৌঁছালো। এই হবিবপুরের পরবর্তী যে রেলওয়ে স্টেশন আছে তার নাম ফুলিয়া। হবিবপুর থেকে ফুলিয়ার ডিস্টেন্স 5 কিলোমিটার, আর রানাঘাট থেকে ফুলিয়ার ডিস্টেন্স প্রায় 12 কিলোমিটার। আমরা আগেই বলেছিলাম এই হবিবপুরেই রয়েছে একটি ইস্কন টেম্পল। হবিবপুর ছাড়ার পর ট্রেনের কিন্তু স্পিড যেন আরও বেড়ে গেল। বন্ধুরা, এখন আমরা যে স্টেশনে ঢুকছি এই স্টেশনটির নাম ফুলিয়া। আর এই ফুলিয়া বিখ্যাত তাঁতের শাড়ির জন্য। ভারতবর্ষে যত তাঁতের শাড়ি পাওয়া যায় তার মধ্যে এই ফুলিয়ার শাড়ি কিন্তু খুবই নামকরা। এই ফুলিয়া থেকে ভারতের বিভিন্ন জায়গায় তাঁত শাড়ি সরবরাহ করা হয়।
চলে এসছে ফুলিয়া স্টেশন। এই ফুলিয়া স্টেশনেও তেমন একটা লোক নেই বললেই চলে, হাতে গোনা কয়েকটা লোক এই ট্রেনটির জন্য অপেক্ষা করছিল। এই ফুলিয়া যে শুধু তাঁত শিল্পের জন্য বিখ্যাত সেরকম নয়, বিখ্যাত কবি সাহিত্যিক কৃত্তিবাসের জন্মস্থানও এই ফুলিয়া। এখানে বসেই তিনি রামায়ণের বঙ্গানুবাদ করেছিলেন। ফুলিয়া স্টেশন থেকে অনতিদূরে রয়েছে সেই কৃত্তিবাস ওঝার স্মৃতিসৌধ এবং তার বাড়ি হিসাবে চিহ্নিত একটি নির্দিষ্ট জায়গা রয়েছে কৃত্তিবাস স্কুল। তো আমাদের ট্রেনে যে কয়জন উঠেছিল তারা সবাই নেমে গেল। দেখুন আর কোনো লোক নেই, পুরো ট্রেনই কিন্তু ফাঁকা। বন্ধুরা, এই ফুলিয়া স্টেশন থেকে এবার আমাদের গন্তব্য শান্তিপুর রেলওয়ে স্টেশন। মাঝখানে একটি স্টেশন আছে, স্টেশনটির নাম বাতনা কৃত্তিবাস। কৃত্তিবাসের নাম অনুসারে এই স্টেশনটির নামকরণ করা হয়েছে, কিন্তু এই ট্রেন সে স্টেশনে কিন্তু দাঁড়াবে না। আর এই হবিবপুর ফুলিয়া এই অঞ্চলের গ্রামগুলো এত সুন্দর, যেগুলো আপনারা এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। যাত্রা করতে করতেই আমরা মনে পড়ে গেল সেই বিখ্যাত উক্তি, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। আর এবারের আম্রমুকুল যেন একটি আলাদাই মাত্রা যোগ করেছে, প্রত্যেকটি গাছে একদম ভরে ভরে কিন্তু আমের মুকুল এসছে। প্রকৃতি যখন সব কিছু ঠিকঠাক থাকে তখন সব কিছুরই কিন্তু ফলন ভালো হয়। আসছে বাতনা কৃত্তিবাস স্টেশন, কিন্তু এই ট্রেনটির এই স্টেশনের স্টপেজ নেই। কী কারণে স্টপেজ নেই জানি না। এই রুট থেকে কিন্তু এই ট্রেনটি সারাদিনে একবারই যায়। যদি এইখানে স্টপেজ হতো আরও 4-5 জন লোক কিন্তু এই ট্রেনে যাতায়াত করতে পারতো। এই হোক, আমাদের পরবর্তী ডেস্টিনেশন শান্তিপুর। তো এখন পর্যন্ত হচ্ছে নর্মাল জার্নি আমরা করলাম, এটা একটি নর্মাল ইউমি কোচ লোকাল ট্রেনের জার্নি আমরা করলাম। বন্ধুরা, এরপরে যে জার্নিটা হবে সেটি হবে ধৈর্যের পরীক্ষা। এবছর কিন্তু সত্যি কথা বলতে আমের মুকুল প্রচুর এসছে। দেখুন এখানে প্রত্যেকটি গাছে একদম ভরে ভরে, মানে পাতা দেখা যাচ্ছে না, এত আমের মুকুল এসছে। তো যেটা বলছিলাম, তো আমরা এইবার পৌঁছাবো শান্তিপুর জংশন স্টেশনে। আর এই শান্তিপুর জংশন স্টেশনে আপনারা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারবেন। তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে শান্তিপুর স্টেশনে। আসছে শান্তিপুর রেলওয়ে স্টেশন। আর এই যে রাস্তাটি দেখছেন, এটি আগে 34 নম্বর জাতীয় সড়ক ছিল। আর দেখুন এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, এটি শিয়ালদাগামী একটি শান্তিপুর লোকাল, যেটি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর আমাদের ট্রেন ঢুকছে, আর এই ট্রেনটি এখন শান্তিপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। প্ল্যাটফর্মে একটিও লোক আপনারা দেখতে পাবেন না। আর এখন বাজে ঘড়িতে 7:15। আর এই ট্রেনটির এখানে টাইম 7:20 ঢোকার টাইম ছিল। তো আমরা চলে এসেছি শান্তিপুর জংশন স্টেশনে। দেখুন স্টেশন চত্বরে একটিও লোক নেই, পুরো খালি শুনশান। কি সুন্দর স্টেশন, ঝাঁ চকচকে স্টেশন সেই শান্তিপুর জংশন স্টেশন। তো স্টেশন চত্বরে ট্রেন এসে দাঁড়ালো, দেখি কটা লোক নামে। দেখুন একজন, গোটা স্টেশন থেকে 8-10 জন লোক এসে কিন্তু দাঁড়ালো। আর এই ট্রেনটি যেটা করে আমি আসলাম, এই ট্রেনটি 6:50 রানাঘাট থেকে ছেড়েছিল এবং এখন বাজে 7:18 চলে এসছে শান্তিপুর। অর্থাৎ মাত্র 28 মিনিটের মধ্যে বেশ খানিকটা ডিস্টেন্স কিন্তু চলে এসছে এবং বেশ ভালো স্পিডে এসছে। আর আমি যেটা একদম ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি এমন একটি ট্রেনে জার্নি করতে চলেছি যে ট্রেনটির ইন্টারভেল বা হাফ টাইম আছে। তো আমরা সেই হাফ টাইমে কিন্তু এখন চলে এসেছি। সিনেমায় যখন হাফ টাইম থাকে তেমনি এই ট্রেনটি জার্নিতেও কিন্তু হাফ টাইম রয়েছে। আমি এখন সেই শান্তিপুর জংশনে রয়েছি এবং এখান থেকে আবার আমরা কৃষ্ণনগর উদ্দেশ্যে যাব, কিন্তু তার আগে এই ট্রেনটির এখানে প্রায় 40 মিনিটের স্টপেজ রয়েছে। তো আমি এখন এখান থেকে যাব এবং বাইরে গিয়ে টিফিন করে আবার এই ট্রেনটিতে কৃষ্ণনগরের দিকে যাব। এই অদ্ভুত ট্রেন জার্নি না আমি আগে কখনো করেছি না, ভবিষ্যতে কোনোদিনও করবো বলে আমার মনে হয় না। আপনারা কারা কারা এই ধরনের ট্রেন জার্নি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমি এখন এই রানাঘাট এখন শান্তিপুর স্টেশনের বাইরে গিয়ে টিফিন করে আবার এই ট্রেনটি ধরে কৃষ্ণনগর যাবো। ওকে, বিশ্বাস হচ্ছে না? চলুন আমার সাথে, আমি এখন এখান থেকে যাব বাইরে। Sialda local is now ready for departure from platform number 1.
দেখুন যেমনটা বলেছিলাম, আমি সোজাসুজি এখন চলে যাচ্ছি শান্তিপুর যে রেলওয়ে স্টেশনের ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজের দিকে, এবং সেই ওভারব্রিজ থেকে আমি এখন বাইরে যাব এবং বাইরে গিয়ে টিফিন করব, কারণ আমি অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, যেহেতু আমার বাড়ি অনেকটাই দূর এই ট্রেনটি ধরার জন্যই মূলত। তো আমি যাচ্ছি সেই ওভারব্রিজ থেকে বাইরে, টিফিন করে আবার আসবো, তারপরে হয়তো আমার হাতে কিছুটা টাইম থেকে যাবে। তারপরে এই ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে দিকনগর হয়ে পৌঁছাবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো আমার সঙ্গে থাকবেন এই জার্নিটা পুরোটা, চলুন আমার সাথে। দেখুন এই যে ওভারব্রিজ, এখান থেকে আমি এখন বাইরে যাব। এই শান্তিপুর ওভারব্রিজের ওপর থেকে শান্তিপুর স্টেশনটাকে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আমার মাথায় কিন্তু কোনো চিন্তা নেই যে আমার ট্রেন নিচে দাঁড়িয়ে রয়েছে এবং আমি উপরে আরামসে ঘুরছি। তো আমি একবারে এবার বাইরে চলে আসলাম, শান্তিপুর স্টেশনের বাইরে। এখন যেহেতু সকালে 7টা 15-20 বাজে, সব দোকান ঠিকঠাক খোলেনি। তো আমি 2-3টে দোকানে খোঁজ করলাম, এখানে কচুরি বা কোনো রকম টিফিনের কোনো কিছু আমি পেলাম না, তাই একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কল্পনা করে ভাবুন তো, আপনাদের সঙ্গে এরকম কোনো দিনও হয়েছে যে আপনারা কোনো ট্রেনে চেপে কোনো স্টেশনে পৌঁছেছেন, আর সেই স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে এসছেন টিফিন করার জন্য, আর আপনার ট্রেন আপনার জন্য এখনও স্টেশনে দাঁড়িয়ে রয়েছে? বন্ধুরা, ওই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন ওটি হলো আমাদের ট্রেন। আমি এই শান্তিপুর স্টেশনটা পুরো ঘুরে নিলাম এবং তারপরে আমার কাছে অনেক টাইম আছে। তো চলুন এবার ট্রেনে গিয়ে আবার বসি। তো স্টেশন চত্বর দেখেই বুঝতে পেরেছেন এই ট্রেনটিতে লোকজন খুব একটা যায় না, আর কেনই বা যাবে। এর পরবর্তী যে স্টেশন আছে তার নাম দিকনগর। সেই দিকনগরে সারাদিনে এই একটি ট্রেন যায়, আর এই ট্রেনটিকে এই শান্তিপুর স্টেশনে 45 মিনিট দাঁড় করে রাখা হয়েছে। আর লোকের কাছে যেহেতু টাইমের দাম আছে, সেই টাইম কেউই বা নষ্ট করে, যেই 45 মিনিটে আপনি রানাঘাট থেকে আরামসেই কৃষ্ণনগর পৌঁছে যেতে পারবেন অন্য যে রুটটি আছে সেটার ট্রেন ধরে। কিন্তু এই রুটে ট্রেন ধরলে, এই ট্রেনে যদি কেউ কৃষ্ণনগর যেতে চায়, তাকে 45 মিনিট এই শান্তিপুর জংশনে সে দাঁড়িয়ে থাকতে হবে। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, আগে যেমন দেখেছিলাম এই ট্রেনে কোনো লোক তেমন ওঠে না, দেখুন এই শান্তিপুর স্টেশনেও কিন্তু সেই ট্রেন আবার একই রকমভাবে ফাঁকা, পুরো কম্পার্টমেন্ট জুড়ে একটিও লোক নেই কিন্তু। আর অ্যাজ ইউজুয়াল মাঝখানে গোটা 10 লোক হয়তো প্রত্যেকটা কম্পার্টমেন্টে উঠেছিল, আবার তারা নেমে গেছে, আবার হয়তো দিকনগর থেকে 2-4 জন উঠবে কৃষ্ণনগর যাওয়ার জন্য, কিন্তু পুরো ট্রেনই কিন্তু সবসময় এরকম ফাঁকা থাকে। তো এটা রেল কেন চালাচ্ছে সেটাও আমার জানা নেই, হয়তো এই লাইনটিকে বাঁচিয়ে রাখার জন্য লসেই এই ট্রেনটি রান হচ্ছে। দীর্ঘ 45 মিনিট অপেক্ষার পর অবশেষে শান্তিপুর জংশন স্টেশন ছেড়ে ট্রেন রওনা দিল কৃষ্ণনগরের দিকে। মাঝখানে শুধুমাত্র একটি স্টেশন রয়েছে, সেটি হচ্ছে দিকনগর। এই শান্তিপুর থেকে দিকনগর পর্যন্ত একটি সিঙ্গেল লাইন রয়েছে। এই ট্রেনটি 6টা 50 মিনিটে রানাঘাট থেকে ছেড়ে 7টা 20 মিনিটে পৌঁছায় শান্তিপুর জংশনে, এবং সেখানে একটি 40 মিনিটে স্টপেজ টাইম রয়, এবং ঠিক 8টার সময় আবার শান্তিপুর থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেয়। এই 40 মিনিটটা কেন এখানে দেওয়া হয়েছে সেটি হয়তো রেলই ভালো বলতে পারবে, আমাদের কাছে সেই নলেজটি নেই। এরপর থেকেই এখান থেকে সিঙ্গেল লাইন শুরু হয়ে যাবে, অর্থাৎ এখানে ট্রেনের স্পিডও অনেকটাই কমে যাবে। এই শান্তিপুর জংশন স্টেশন থেকে দিকনগরের দূরত্ব প্রায় 6 কিলোমিটারের মতন। যেহেতু এখানে ট্রেনের সুবিধা নেই, ওই প্রচুর বাস কিন্তু এই রুটে যাতায়াত করে, যেখানে শান্তিপুর থেকে কৃষ্ণনগর ট্রেনে গেলে মাত্র 5 টাকায় কমপ্লিট হয়ে যায়, সেখানে বাসে গেলে 20 থেকে 25 টাকা লাগে। কিন্তু এত সুবিধা সত্ত্বেও রেল কিন্তু এই রুটে একটিও ট্রেন চালু করছে না। তো দেখুন এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই যে রাস্তাটি ভিতর দিকে ঢুকে গেল, এটি আগে 34 নম্বর জাতীয় সড়ক ছিল, আর ওপরের যে রাস্তাটি বড় দেখতে পাচ্ছেন এটি 12 নম্বর জাতীয় সড়ক। এখানে রেল লাইন এবং জাতীয় সড়ক ঠিক প্যারালালি চলে, আর এখানে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের এমন একটি রেলওয়ে স্টেশন যার নাম দিকনগর। যে রেলওয়ে স্টেশনে সারাদিনে একটি মাত্র ট্রেন চলে, আর 2 ঘন্টা খোলা রাখার পর স্টেশন চত্বর বন্ধ হয়ে যায় টিকিট কাউন্টার। এই নিয়ে আমাদের একটা বিস্তৃত ভিডিও রয়েছে, চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারেন। সেই দিকনগর স্টেশনে আমরা এসে পৌঁছেছি। সেই ভিডিও দেখার পর অনেকেরই কমেন্ট ছিল ট্রেনটা যদি একবার দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো। বন্ধুরা, অবশেষে সেই ট্রেনে করে চেপেই কিন্তু আমরা পৌঁছালাম দিকনগর রেলওয়ে স্টেশনে। আর এই ট্রেন চলে যাওয়ার পর এই স্টেশনের যে কী অবস্থা হয় সেটা আপনারা সেই ভিডিওতে তো অবশ্যই দেখে থাকতে পারেন। ট্রেন দিকনগর স্টেশন ছেড়ে এবার চলেছে তার গন্তব্য কৃষ্ণনগরের দিকে। দিকনগর থেকে কৃষ্ণনগরের দূরত্ব প্রায় 9 কিলোমিটার, আর এই সিঙ্গেল লাইনে খুব ধীর গতিতে সেই ট্রেন এই 9 কিলোমিটার পথ অতিক্রম করবে।
এই দিকনগর স্টেশনের পাশেই রয়েছে 12 নম্বর জাতীয় সড়ক। আপনি যদি হেঁটে হেঁটেও যান তাহলে 12 নম্বর জাতীয় সড়কে যেতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। অবশেষে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের যাত্রা শেষ করে আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন। নদিয়া জেলার অন্যতম বৃহত্তম শহর এই কৃষ্ণনগর। বন্ধুরা, বিগত 1.5 ঘন্টায় আমরা জার্নি করেছি অদ্ভুত একটি রুটে। এখানে এমন একটি ট্রেন, যে ট্রেনে মেরে কেটে টোটাল যাত্রী সংখ্যা ছিল 30 থেকে 40 কিংবা খুব বেশি হলে 100। আর সেই 100 যাত্রী নিয়ে প্রতিদিন সকালবেলায় এই ট্রেন রানাঘাট থেকে রওনা দেয় কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত। বহু মানুষ আছে যারা সচরাচর এই ট্রেনে ওঠে না, কারণ তাদের মনে হয় এই ট্রেনটি অনেক লম্বা এবং সময় অপচয়কারী একটি ট্রেন। হয়তো ভবিষ্যতে এই রুট দিয়ে আরও ট্রেন চলবে, হয়তো ভবিষ্যতে শান্তিপুর হয়ে এই রুট ধরে নবদ্বীপ ঘাট পর্যন্ত আবার ট্রেন চালু হবে। কিন্তু বর্তমানে এই ট্রেনটির অবস্থা খুবই সঙ্গীন। একাকী নিঃসঙ্গ এই ট্রেন কিছু মানুষকে নিয়ে প্রতিদিন তার যাত্রা শুরু করে এবং শেষও করে। আবার কিছুক্ষণ পরে এখান থেকে এই একই পথে সেই ট্রেন ফিরে যাবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। সেই ট্রেনও থাকবে ফাঁকা। কিন্তু বন্ধুরা, 8 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় এসে আমরা অনেক নতুন কিছু দেখলাম, অনেক নতুন কিছু জানলাম। তো বন্ধুরা, এখন আমি অবশেষে পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে। আর রানাঘাট থেকে যে 1.5 ঘন্টারও বেশি সময়ের দীর্ঘ জার্নি ছিল কৃষ্ণনগর সিটি জংশন আসার জন্য, সেই জার্নি আমি কমপ্লিট করেছি। তো দেখুন, আমার পেছনে সেই ট্রেনটি এখন কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে। তো এই অদ্ভুত জার্নি আপনারা যে উপলব্ধি করলেন বা এক্সপিরিয়েন্স করলেন, এমন একটি জার্নি, যে জার্নি 35 মিনিটের পথ প্রায় 90 মিনিটেরও বেশি সময় লাগলো রানাঘাট থেকে কৃষ্ণনগর সিটি জংশন আসতে। এটা আপনারা কেমন উপভোগ করলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।